কোদালবস্তি রেঞ্জ, এখানে রেত মাফিয়াদের কাণ্ডকীর্তি আমাদের ক্যামেরা দেখে তারা পলায়ন করেছে বন্ধুগণ। হাফ কিলোমিটার হবে কোদালবস্তি রেঞ্জ এখান থেকে। তো চিন্তা করতেই পারেন, উইদাউট এনি অথরাইজেশন এখানে রেত মানে বালি তোলা হচ্ছে। এখানে কতগুলো বেলচা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রানিং কাজ চলছিল। আমাদের ক্যামেরা দেখে তারা পলায়ন করে বন্ধুগণ। দেখুন রানিং কাজ, ট্র্যাক্টরের এগুলো দেখতে পাচ্ছেন। এদিকে ট্র্যাক্টর, কত একটা ট্র্যাক্টর না, একটা দুটা ট্র্যাক্টর না, এখানে বহু সারাদিন এখানে বালু উত্তোলনের কাজ চলে যাচ্ছে। কোদালবস্তি রেঞ্জ, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। গত 2 বছর আগে এখানে আমরা শুনতে পেয়েছি কোনো একটা স্কুলের স্টুডেন্ট গভীরত্বর জন্য মারা গিয়েছিল স্নানে। কেন? কারণ সেখানে বালি খনন করা হয়েছিল। তো এইভাবেই আমাদের প্রাকৃতিক নষ্ট হচ্ছে বন্ধুগণ। দেখুন এই জায়গাটা কত ড্যামেজ হয়েছে, কতখানি ড্যামেজ হয়েছে এই জায়গাটা। ওখান থেকে কেটে নিয়ে এই পর্যন্ত, এখন বর্ষার সময় এই জায়গার পরিস্থিতি কি হবে? বর্ষার সময় নিশ্চয়ই এই জায়গাটা আরও চওড়া হবে, মানে পরিস্থিতি খুবই খারাপ এখানে হবে। এই দেখেন গাড়িগুলো এখানে গোল গোল ঘুরছে, গাড়িগুলো গোল গোল ঘুরে এখানে মেন রাস্তায় আপনাদেরকে নিয়ে যাব। তো আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই ডিএফও সাহেব, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, আপনার কোদালবস্তি যে রেঞ্জ, সে কি ধরনের সুপারভিশন করছে নিজের ফরেস্টে, একটু আপনারা তত্ত্বাবধান যদি নিতেন তাহলে আমার মনে হয় ভালো হতো। অথবা কোদালবস্তি রেঞ্জের যে আছেন অফিসার কর্মরত, তারা যদি এই জিনিস না জেনে থাকেন তাহলে আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, দিন দুপুরবেলা এই ধরনের কাজ আপনাদের অনুমতি নিয়ে কি এই কাজটা করা হচ্ছে, নাকি চড়াইভাবে এই কাজটা করা হচ্ছে? মানে আমরা শুনতে পাই যে বিভিন্ন ধরনের ট্র্যাক্টর সিজ করা হয়েছে। কেন? শুধুমাত্র বালি উত্তোলন করার জন্য। কিন্তু এখানে আমরা দেখতে পাই পুরা নদী খনন করে দেখুন কতগুলো, আপনারা একটু ধারণা করে দেখুন কতগুলো মাটি, কতগুলো বালি এখান থেকে ইললিগালি পাচার করা হচ্ছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন পরিস্থিতি। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, কোদালবস্তি রেঞ্জ একদম হাসিমারার কাছেই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ। এইরকম পরিস্থিতি প্রশাসনের নাকের নিচে হচ্ছে নাকি প্রশাসনের অনুমতিতে হচ্ছে? আপনারা দেখতে থাকুন জয়গাঁও মিরার্স, নেলসন বসুমাতার সাথে। ধন্যবাদ।